সালমান শাহ খালি ট্রেন্ডিংয়ে এখনই থাকবে না, যুগ যুগ যুগে যুগে থাকবে। আর এখন যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা এই হত্যাকাণ্ডটি তদন্ত করছে, এসেছি তালতলা একটি পার্লার উদ্বোধন করতে। পার্লারটির নাম হচ্ছে জান্নাত মেকওভার বিউটি সেলুন। হ্যাঁ, জান্নাত মেকওভার বিউটি সেলুন অসম্ভব ভালো লাগছে। আমি সবসময় বলে এসেছি যে আমি নারীদের পাশে আছি। আমি এটাই চাই যে বাংলাদেশের আনাচে কানাচে নারী উদ্যোক্তা জেগে উঠুক। তো আজকে যেহেতু একটি নারী উদ্যোক্তা এই সেলুনটি উদ্বোধন করেছে এবং আমার খুব প্রাণপ্রিয় ছোট বোন জান্নাত এখানে আসতে পারে, সত্যিই খুব ভালো লাগছে। হ্যাঁ, অত্যন্ত আনন্দের সহিত জানাতে চাচ্ছি যে 14ই নভেম্বর গোয়ার ছবিটি শুভ মুক্তি হচ্ছে। আর এই ছবিটিতে যে প্রডিউসার যিনি আছেন আমার অত্যন্ত প্রিয় একটি বোন, আমাদের একই সাথে পথ চলা অনেক দিন। আর ফিল্মের এই ক্রান্তিকালে যেখানে অনেক মুভি মুখ থুবড়ে পড়ছে, সেখানে গোয়ারের প্রচারণা দেখে মনে হচ্ছে যে ছবিটি অনেক বাম্পার হিট যাবে। আসলে সবাই সবার প্রোডাক্টে জনগণের মধ্যে পৌঁছে দিতে চায়, সেটা যে কোনো উপায়ে হোক। তো এখানে পথ শিশুদের খাওয়ায়, গরিব দুঃখীদের, বঞ্চিত শিশুদের খাবার খাওয়ায় যদি এই ছবিটির প্রচারণা করা হয়, এটা আমি দোষের কিছু দেখি না, ভালো উদ্যোগ। এভাবে যদি চলচ্চিত্র এগিয়ে যায়, এটা বন্ধ কিসের? এই যে কোনো মেয়ে একটু ভাইরাল কথাবার্তা হলে তারা ভাইরাল একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে এবং ক্যামেরা ধরছে, কথা বলছে, এটা কিন্তু কোনো, এখানে যেটা ব্যাড দিক হচ্ছে, জনগণ হয়তো ক্ষণিকের জন্য তাদের মন্তব্য কথা গ্রহণ করবে, কিন্তু একজন অভিনেত্রী, একজন ভালো ছবির হিরোইন হতে গেলে এরকম অল্পতে ভাইরাল হলে হবে না। এখানে ক্ষতি হচ্ছে যেটা, যে আমরা প্রপার শিল্পী আর্টিস্ট যারা চলচ্চিত্রের জন্য, সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে না এখান থেকে। এটা আমি অনেক বাজে দিকও বলতে পারবো। এই যে ভাইরাল হওয়ার যে প্রবণতাটা, এটার অনেক ব্যাড সাইডও আছে। সালমান শাহ প্রতিক্রিয়া কিন্তু বেশ কিছুদিন খুব সরগরম ছিল, আবারও ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনার কাছে এটা কি মনে হচ্ছে যে তখন একটু ট্রেন্ডিং এ ছিল দেখে সবাই কথা বলতো, এরকম কিছু? সালমান শাহ খালি ট্রেন্ডিংয়ে এখনই থাকবে না, যুগ যুগ যুগে যুগে থাকবে। আর এখন যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা এই হত্যাকাণ্ডটি তদন্ত করছে, তো তদন্তের স্বার্থে হয়তোবা কিছুটা তারা চুপচাপ আছে। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, দোষী সাব্যস্ত যেই হবে তার শাস্তি আমিও চাই। সম্পর্কে জানতে চাই। এখন ট্রেন্ডিংয়ে যতগুলি নায়িকা আছে, আমি বলবো যে বুবলি গ্ল্যামারাস এবং ফিটনেসের দিক দিয়ে 1 নাম্বার। আমি অবশ্যই বুবলির জন্য শুভকামনা করি। একজন নায়িকা তার চরিত্রের প্রয়োজনে ফিটনেস যেরকম থাকা দরকার অন স্ক্রিনে, বুবলির তার সব কিছুই আছে। আমার বুবলির জন্য শুভকামনা থাকবে। চেষ্টা করছে, সেই সাথে আদালতের কিন্তু ভিন্ন রূপ আছে, আমরা দেখি যে একটু স্টাইলিশ হিরো। তো আপনার কাছে আদালত কি কেমন? আমি আদর আজাদের আসলে কোনো মুভি দেখিনি, ভিডিও ক্লিপস দেখেছি। আমার মনে হয় যে লেগে থাকলে আদর আজাদও একদিন একটা ভালো কিছু, ভালো পর্যায়ে যাবে। থ্যাংক ইউ।